আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। তিনি বুধবার দিন প্রধানমন্ত্রীর সঙ্গে 30 মিনিট বৈঠক করেছেন এবং বৈঠকের পরে একটি ভিডিও বার্তায় তিনি বলতে চেয়েছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করলে উত্তরবঙ্গের উন্নয়ন হবে এবং সেক্ষেত্রে উন্নয়নের টাকা অনেক বেশি আসবে। উত্তরবঙ্গ অনেকটাই অনুন্নত, সেখানে উন্নয়নের টাকা পেলে উত্তরবঙ্গের পক্ষে ভালো হবে। তো সুকান্ত মজুমদারের এই প্রস্তাব বা সুকান্ত মজুমদারের ভিডিও বার্তার পরে যথারীতি রিয়াকশন শুরু হয়েছে। অনেকেই বলছেন যে সুকান্ত মজুমদার শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীর সঙ্গে উত্তর পূর্ব উন্নয়নের যে দপ্তর, উত্তর পূর্বে যে রাজ্যগুলির যে একটি দপ্তর রয়েছে সেগুলির উন্নয়নের জন্য সেই উত্তর পূর্বের উন্নয়ন যে দপ্তর, সেই দপ্তরের প্রতিমন্ত্রীও হয়েছেন সুকান্ত মজুমদার। তো যথারীতি রিয়াকশন হয়েছে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে। তারা মনে করছেন যে, বা তাদের বক্তব্য যে সুকান্ত মজুমদার এই কথার আসল লক্ষ্য হচ্ছে উত্তরবঙ্গকে আবার ভাঙা এবং বিজেপির যে রাজ্য ভাঙা চক্রান্ত দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা সুকান্ত মজুমদার থেকে শুরু করে অনেকেই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অঙ্গ হিসাবে এই কথা সুকান্ত মজুমদার বলে ফেলেছেন। আসলে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন যে দপ্তর সেই শাখার সঙ্গে জুড়ে সুকান্ত মজুমদার বোধহয় অলিখিত উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাইছেন, এরকম একটা আশা নিয়ে হয়তো তিনি প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব রেখেছেন। তো এই বিজেপির এই ষড়যন্ত্র অনেক দিনের এবং সেই ষড়যন্ত্র অনুযায়ী বঙ্গভঙ্গ আবার উপহার দিতে চাইছেন। হয়তো নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন, তৃতীয়বারের যে এনডিএ সরকার, সেই এনডিএ সরকারকে সামনে রেখে উত্তরবঙ্গকে ভাঙার চেষ্টা করছে বিজেপি বা ভাঙার চক্রান্ত শুরু করেছে, এই ধরনের কথা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে। কারণ তৃণমূলের বক্তব্য বা তৃণমূলের যে সাংসদ সৌগত রায়ের বক্তব্য যে সুকান্ত মজুমদার কেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই দীর্ঘদিন ধরে বাংলা ভাগের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারই কিছু কিছু কৌশল হিসেবে তারা এইগুলোকে উত্থাপন করছে। আসলে লক্ষ্য হলো যে উত্তরবঙ্গকে ভেঙে দাও, বাংলাকে ভেঙে দাও এবং বাংলা ভাঙই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তো এইরকম ধরনের প্রতিক্রিয়া হয়েছে। অনেকেই বলছেন যে উত্তরবঙ্গ বলে বিজেপির যে সুকান্ত মজুমদারের যে প্রস্তাব, উত্তরবঙ্গ বলে কিছু হয় না। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে উত্তরবঙ্গ বলে কিছু নেই বাংলার। উত্তরবঙ্গ আসলে বাংলার উত্তর প্রান্ত। বাংলার যে উত্তরবঙ্গে যে 8টি জেলা, সেই জেলা বাংলারই অবিচ্ছেদ্য অঙ্গ এবং বাংলার উত্তর প্রান্ত। উত্তরবঙ্গ বলে কোনোদিনই কিছু হয় না। এটাকে বিজেপি একটা কয়েনেজ দেওয়ার চেষ্টা করছে এবং তারা বলার চেষ্টা করছে যে উত্তরবঙ্গ উন্নয়ন থেকে বঞ্চিত, তাই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তাকে উত্তর পূর্ব ভারতের যে নর্থ ইস্টের যে উন্নয়নের জন্য যে ডিপার্টমেন্ট, তার সঙ্গে যুক্ত করতে। আসলে উত্তর পূর্ব অঞ্চলের যে 7টি রাজ্য ভারতের, এই 7টি রাজ্যকে বিভিন্ন সময়, আজকে বলে না বা বিজেপির সময় বলে না, এটা বহু বছর ধরেই প্রচলিত। সেখানে ভৌগোলিক অবস্থানের জন্য সেই রাজ্যগুলো অনেকটাই পিছিয়ে পড়া, কারণ তাদের ভৌগোলিক অবস্থানের জন্য তাদের রেল যোগাযোগ ব্যবস্থা তেমন নেই। কৃষি এবং শিল্পক্ষেত্র তাদের কিছু সমস্যা রয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে, পাহাড় জঙ্গল বিভিন্ন কারণে। তো সেই কারণে সেই রাজ্যগুলো যেহেতু আর্থিকভাবে পিছিয়ে বা সেখানে শিল্প করার ক্ষেত্রে সমস্যা রয়েছে, কৃষিক্ষেত্র সমস্যা রয়েছে, সেই কারণে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যগুলোকে বিশেষ প্যাকেজ বা বিশেষ প্যাকেজের মাধ্যমে তাদেরকে সহায়তা করে। বিমান ভাড়ার ক্ষেত্রে সাবসিডি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সাবসিডি দেওয়া হয়, যাতে সেই রাজ্যগুলো আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হয়, সেই জন্য বিশেষ প্যাকেজ দিয়ে সহায়তা করে। বিজেপির আমলে সেইখানে একটি দপ্তর খোলা হয়েছে। সেই 7টি রাজ্য, ছোট ছোট রাজ্য আছে আপনারা জানেন,
সেই রাজ্যগুলোর আর্থিক অবস্থা যাতে ভালো হয় বা সেখানে যাতে উন্নয়ন করা যায় সেই কারণে কিছু সাহায্য তাদেরকে করা হয়। এটা কংগ্রেস আমল থেকে দীর্ঘদিন ধরে এটা চালু ছিল। তো উত্তরবঙ্গকে সেইখানে ঢুকিয়ে দেওয়া এবং উত্তরবঙ্গের এই 8টি জেলাকে, মালদা থেকে দার্জিলিং কালিম্পং পর্যন্ত 8টি জেলাকে ঢুকিয়ে দেওয়া, এটা বোধহয় বিজেপি নতুন। কারণ বিজেপি এই বক্তব্য, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বক্তব্য ইতিমধ্যেই বিজেপির পূর্বতন সাংসদ জন বার্লা তুলেছিলেন। তখন অবশ্য বিষয়টা অতটা হইচই হয়নি, কারণ বিজেপির বঙ্গ বিজেপির নেতৃত্ব জন বার্লার প্রস্তাবকে সমর্থন করেনি, কারণ বিজেপি বলেছিল যে তারা বাংলা ভাগের বিরুদ্ধে। কিন্তু জন বার্লা সেই যে প্রস্তাব তুলেছিল, আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ, যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে বা কেন্দ্রশাসিত অঞ্চল, এইসব বক্তব্য তিনি রেখেছিলেন। তো সেই নিয়ে বিজেপি বঙ্গভঙ্গকে মদত দেয়, এই বললে উত্তরবঙ্গকে ভাঙার চেষ্টা হলে দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়তে পারে। সেই কারণে বিজেপি বিষয়টাকে তখন ধামাচাপা দিয়েছিল। কিন্তু সুকান্ত মজুমদারের প্রস্তাবে আবার নতুন করে অনেকেই বা শাসক দল তৃণমূল তারা একটা চক্রান্ত দেখছে, ফের বঙ্গভঙ্গ একটা চক্রান্ত তারা দেখছে, যে উত্তরবঙ্গে উন্নয়নের নামে আসলে হচ্ছে সেখানে উত্তরবঙ্গকে আলাদা করে আলাদা রাজ্য বা আলাদা করে ভেঙে দেওয়ার একটা চেষ্টা। কারণ একটা রাজ্যের মধ্যে থেকে সেই রাজ্যের 8টা জেলাকে নিয়ে গিয়ে একটা দপ্তর বা উত্তর পূর্ব যে রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে দেওয়া যে চেষ্টা, সেটা সম্ভব নয়। কারণ অনেকেই মনে করছে যদি উন্নয়নই করতে হয় বা উন্নয়ন সত্যি সত্যি বিজেপি সরকার করতে চায় উত্তরবঙ্গে, সেক্ষেত্রে উত্তরবঙ্গে বিভিন্ন স্কিম নিয়ে তারা সেখানে ডেভেলপমেন্ট করতে পারে। চা বাগান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রতে তারা কেন্দ্রীয় সরকার সেখানে ইনভেস্টমেন্ট করতে পারে, সেখানে উন্নয়নের জন্য, রাস্তাঘাট থেকে শুরু করে বা চা বাগানে। তো তার জন্য উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বা উত্তরবঙ্গকে আলাদা করে বিচ্ছিন্ন করে নিয়ে তাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যদি উন্নয়নই করতে চায় সেক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প নিতে পারে, রেল যোগাযোগকে আরও উন্নত করতে পারে, চা বাগানগুলোর আরও উন্নত করতে পারে, বন্ধ চা বাগানগুলো নিয়ে কেন্দ্রীয় সরকার চিন্তাভাবনা করতে পারে। তো আসলে কৌশলটা হচ্ছে, সুকান্তবাবুরা মনে করছেন যে উত্তরবঙ্গে যে 8টি লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে 6টি বিজেপির রয়েছে এবং সিংহভাগ বিধায়কও সেখানে বিজেপির রয়েছে। তাই হয়তো তাদের মধ্যে এইটা মানসিকতা থাকতে পারে যে সেখানে যদি রাজ্যভাগ হয় সেক্ষেত্রে সেখানকার মানুষ বিজেপিকেই সমর্থন করবে, বিজেপির মতকেই সমর্থন করবে। তাই ভাগ হলে সেক্ষেত্রে তাদের অসুবিধা হবে না। এবং অনেকে আবার এও মনে করছে যে বিজেপি হয়তো বুঝতে পেরেছে যা ফলাফল হয়েছে 2024-এর লোকসভা ভোটে বা 21 সালের যে ভোট হয়েছে, বিজেপি কোনোদিনই এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। কারণ দক্ষিণবঙ্গের বিস্তর এলাকা বিজেপি কার্যত অনেকটাই দুর্বল, সেখানে শক্তিশালী তৃণমূল। তাই শুধু উত্তরবঙ্গ দিয়ে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না। তাই উত্তরবঙ্গকে যদি ভেঙে আলাদা রাজ্য করে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে ওই 8টি জেলা নিয়ে আলাদা রাজ্য হলে, ওই 8টি লোকসভা কনস্টিটিউয়েন্সি নিয়ে আলাদা ছোট রাজ্য হলে, সেখানে বিজেপি ক্ষমতার স্বাদ উপলব্ধি করতে, উপভোগ করতে পারে। সেই আশা ভরসা নিয়েই হয়তো সুকান্ত মজুমদাররা এই ধরনের প্রস্তাব পেড়েছে প্রধানমন্ত্রীর কাছে। এখন দেখা যাক, যে তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছে এরকম রাজ্যভাগের চিন্তা পরিকল্পনা ভারতবর্ষে অনেক রাজ্যেই রয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, যে গুজরাট থেকে শুরু করে প্রায় 40টি জায়গায় রাজ্যভাগের প্রস্তাব রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। রাজ্যভাগ বললেই ভাবে রাজ্যভাগ হয় না। আর যদি সত্যি সত্যি উন্নয়ন করতে চায় সেক্ষেত্রে বাংলায় উন্নয়ন বিজেপি করতেই পারে, কেন্দ্রীয় সরকার করতেই পারে। আসলে কেন্দ্রীয় সরকার বাংলায় উন্নয়ন করতে চাইছে না, তারা যেহেতু বারে বারে হারছে, তাই এসব হচ্ছে ফন্দি ফিকির করা শুরু করেছে, রাজ্যভাগের একটা চক্রান্ত শুরু করেছে। এখন যাই না সত্যি সত্যি সুকান্ত মজুমদার যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে কিভাবে সেটা সম্ভব, সেটা 8টা জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করে উন্নয়ন সম্ভব, নাকি সেটাকে ভেঙে দিয়ে করতে হবে বাংলার মধ্যে থেকেই সেই 8টা জেলাকে কিভাবে উত্তর পূর্বের সঙ্গে ঢোকানো যাবে, এইসব বিষয় আসলে তিনি খোলসা করেননি। এখন অনেকেই মনে করছেন যে উত্তরবঙ্গকে ভেঙে দিতে পারলে সেক্ষেত্রে অলিখিত মুখ্যমন্ত্রী হিসাবে সুকান্ত মজুমদার একটা মুখ্যমন্ত্রীদের স্বাদ পেতে পারেন, বিশেষ করে তার দপ্তরে ঢোকাতে পারলে ওই 8টা জেলাকে। এবং যদি কালে কালে যদি বিজেপি চেষ্টা করে যে উত্তরবঙ্গকে ভাঙবে বা ভেঙে আলাদা রাজ্য গঠন করবে, সেক্ষেত্রে সেই পদক্ষেপেরও প্রথম সূত্রপাত এটা হতে পারে। যাই না বিজেপি সুকান্ত মজুমদারদের আসলে ছকে কি আছে। এবং দক্ষিণবঙ্গের যারা বিজেপির নেতৃত্ব রয়েছে,
বিশেষ করে শুভেন্দু অধিকারী, তারা এই প্রস্তাবকে সমর্থন করবেন কিনা। কারণ তারাও জানেন যে উত্তরবঙ্গ ভাগের কথা বললে বা উত্তরবঙ্গের ভাগের প্রশ্ন আসলে বা উত্তরবঙ্গকে অন্যভাবে কায়দা করে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করে সে রাজ্য থেকে আলাদা করার চেষ্টা হলে তার প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে। দক্ষিণবঙ্গের মানুষ সেটা মেনে নেবে না, কারণ রাজ্যভাগ অনেকেই চায় না। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীদের অসুবিধা হবে, এবং শুভেন্দু অধিকারীরা জানি না যে আবার পাল্টা দিল্লিতে গিয়ে এটার বিরুদ্ধে তদবির করবে কিনা। সুকান্ত মজুমদারের এই যে ছক উত্তরবঙ্গকে আলাদা করে নিয়ে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করা, সেই ছকে আবার শুভেন্দু অধিকারীরা জল ঢেলে দেবেন কিনা। কারণ শুভেন্দুরা চান না যে উত্তরবঙ্গ ভাগের জন্য দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়ুক, এবং উত্তরবঙ্গ ভাগ হলে দক্ষিণবঙ্গে বিজেপি অস্তিত্ব নিয়ে সমস্যা দেখা দেবে। কারণ বাংলার মানুষ রাজ্য ভাগ হলে কিন্তু তার প্রভাব বিজেপির ভোট বাক্সে পড়বে, এবং সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীদের সমস্যা হয়ে যাবে। এবং শুভেন্দু অধিকারীরা আবার সুকান্ত মজুমদারের এই প্ল্যানে জল ঢেলে দেবেন কিনা, কারণ এখনো পর্যন্ত সেইভাবে রিয়াকশন আসেনি। কিন্তু ভিতরে ভিতরে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে যে সুকান্ত মজুমদার যে প্রস্তাবের কথা বলেছেন সেটা আদৌ শুভেন্দু অধিকারীরা মেনে নেবে কিনা। শুভেন্দু অধিকারীরা তার বিরোধিতা করতে পারে, দিল্লিতে তারা পাল্টা বলতে পারে যে রাজ্যভাগের কথা বললে আখেরে বিজেপির ক্ষতি হবে, সারা রাজ্য জুড়েই সেটা ক্ষতি হবে, এবং সেটা তার প্রভাব 26-এর বিধানসভা ভোটে পড়বে। এবং তৃণমূল বলবে যে বিজেপি আসলে যে রাজ্যভাগ চায়, উন্নয়ন নয়, উত্তরবঙ্গকে ভেঙে দিতে চায়, এবং উত্তরবঙ্গকে ভেঙে দিয়ে উত্তরবঙ্গে তারা ক্ষমতায় আসতে চায়, এই ধরনের একটা প্রচার তৃণমূল করবে। তাই শুভেন্দু অধিকারীরা পাল্টা নিশ্চিতভাবেই হচ্ছে এর বিরোধিতা হয়তো করবেন, এটাই বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত সুকান্ত মজুমদারের সেই প্রস্তাব প্রধানমন্ত্রী কি করেন, বা আদৌ বিজেপি পরবর্তীকালে রাজ্যভাগের দিকে অগ্রসর হয় কিনা। তার জন্যই আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।